আমরা এখন যে জায়গাটি পরিদর্শন করব, ইসলামের দ্বিতীয় যুদ্ধ এখানে সংঘটিত হয়েছিল। কাফেররা বদরের পরাজয় বরণ করার পর মুসলমানদের উপর, মদিনার উপর তাদের প্রতিশোধ নেওয়ার জন্য অতর্কিতভাবে মদিনা আক্রমণের লক্ষ্যে তারা মদিনার দিকে এসেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা সহকারে এই উহুদ নামক এই পাহাড়ের পাদদেশে তাদেরকে বাধা দিয়েছিলেন। তখন প্রচুর পরিমাণে পানির সংকট দেখা দিয়েছিল। সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন পানির অভাবে তাদের নাভিশ্বাস উঠে গিয়েছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, আমার এই 313 জন সাহাবা রেখে পানি না খেয়ে মারা যাবে নাকি? এত তাহতাপ, এত রোদ্দুর, এত গরম, সাহাবা কেরাম টিকতে পারছেন না। তো আল্লাহ পাকের তখন করুণা হলো, এই মরুভূমির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এখানে বৃষ্টি নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। এত পরিমাণে বৃষ্টি হয়েছিল যে পাহাড় থেকে পানি ঢল নামা শুরু হয়ে গিয়েছিল। সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন বললেন যে যেভাবে পানি গড়িয়ে যাচ্ছে, আমরা যদি পানি ধরে রাখতে না পারি আমরা এখানে অবস্থান করতে পারবো না, আমরা পানি না খেয়ে মারা যাবো। তো সাহাবা কেরাম সেখানে পানি জমা করলেন, তারা হাউজের মতো তৈরি করলেন, হাউজের মতো তৈরি করে পানি জমা করলেন। এই পানি দিয়ে যে কয়দিন তারা ছিলেন, এই পানি খেয়ে তারা সেখানে জীবন যাপন করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো কাফেরদের মুখোমুখি ভাবে মুসলমানরা অবস্থান করেছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ফিরে যাওয়ার কথা বললেন, ফিরে যাওয়ার জন্য তাদেরকে অনুরোধ করলেন, কিন্তু কোনোভাবে তারা ফিরে যেতে রাজি না। তারা বলল, না, আমাদের নেতাকে আমরা বদরের যুদ্ধে হারিয়েছি, তোমরা আমাদের নেতাকে মেরেছো। অর্থাৎ আবু জাহেলের কথা বলছেন। আবু জাহেল, উতবা, সাইবা সহকারে বড় বড় যে নেতাগুলো ছিল, ওগুলো তো বদরের যুদ্ধ একেবারে জাহান্নামী হয়ে গেছে, জাহান্নামে পাঠায় দেওয়া হয়েছে তাদেরকে। তো তারা বললো, না, তাদের প্রতিশোধ না নিয়ে আমরা এখান থেকে যাবো না, আমরা মদিনাকে ধ্বংস করে ছাড়বো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমরা যতক্ষণ বেঁচে থাকবো মদিনা তোমাদেরকে আক্রমণ করার সুযোগ দেবো না আমরা, ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমাদের মনোবল ঠিক রাখো, ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই আমাদেরকে বিজয় দান করবেন। তো কাফেররা আবারও মুষ্টিযুদ্ধের আহ্বান করলো। এখানে অনেকগুলো মুষ্টিযুদ্ধ হলো, এখানে অনেক লম্বা ঘটনা। সর্বশেষ কাফেররা আবার অতর্কিতভাবে মুসলমানদের আক্রমণ করেছে। মুসলমানদের বিজয় নিশ্চিত। আল্লাহ রাসূল 50 জন তীরন্দাজকে পাহাড়ের গিরিপথে, এই যে সামনে দুটো পাহাড় আছে, এই দুই পাহাড়ের মধ্যখানে যে জায়গা গিরিপথ বলে এটাকে, এখানে 50 জন সাহাবাকে আল্লাহ রাসূল রেখেছিলেন যে যতক্ষণ পর্যন্ত তোমাদের নির্দেশ না দেওয়া হবে তোমরা এখান থেকে নড়বে না। কিন্তু যখন মাঠের মধ্যে সাহাবারা বিজয় উল্লাস করছিল যে কাফেররা পালিয়ে গেছে, আমাদের বিজয় হয়ে গেছে, তো তীরন্দাজরা তারা সেখানে তারা দৌড়ে চলে আসছে অন্য সাহাবাদের সাথে বিজয় উল্লাস করার জন্য। খালি হয়ে গেছে, কাফেররা ওদিক পাহাড় ওই পাশ দিয়ে ঘুরে এসে এই দুই পাহাড়ের মধ্যখান দিয়ে যে রাস্তা, এই রাস্তা দিয়ে তারা প্রবেশ করে অতর্কিতভাবে মুসলমানদের উপরে আবার দ্বিতীয়বার তীরের আক্রমণ শুরু করে দেয়, যার ফলে বেশ সাহাবারা এখানে ইন্তেকাল করেন। 70 জন সাহাবার কবর এখানে গণকবর আছে, আমরা জানি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোহার পিঠে একটা তীর লেগে যায়, দান মোবারক এখানে শহীদ হয়ে যায়। আমরা এই ঘটনা কম বেশি জানি। এই হলো সেই জায়গা, এখানে শুহাদায়ে উহুদ অর্থাৎ উহুদের ময়দান, এখানে সাহাবাদের কবর রয়েছে। আমরা জিয়ারত করব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার মোবারক এখানে শহীদ হয়েছে। সেই স্মৃতি বিজড়িত জায়গা আমরা ইনশাআল্লাহ পর্যবেক্ষণ করবো, আমরা দেখবো। আল্লাহ পাকের কাছে প্রার্থনা করবো যে ইসলামের বিজয়ের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাসূল নিজে বান্দা মোবারক শহীদ করেছেন, অসংখ্য সাহাবা ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। সেই দিনকে যেন আমরা এই পৃথিবীর জমিনে আমরা বিজয়ী করতে পারি, আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সেই লক্ষ্যে সেই জিহাদের তামান্না আমাদের ভুলে গেলে চলবে না। জিহাদের তামান্না সার্বক্ষণিক বুকে ধারণ করে আমাদেরকে সম্মুখটা নিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ সারা বিশ্বে এক সময় এই দিন কায়েম হবে, ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। সবাই আমরা যাবো ইনশাআল্লাহ, সেই জায়গাটা দেখবো। এইটাই মনে হয় সেই ময়দান যেখানে যুদ্ধ হয়েছিল। আর এই যে দুই পাহাড়ের মধ্যে যে রাস্তাটা, এই রাস্তাই হলো সেই রাস্তা যেখান দিয়ে কাফেররা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে সাহাবাদের উপর আক্রমণ করেছিলেন। এবং এখানে আল্লাহ রাসূল 50 জন তীরন্দাজ রেখেছিলেন যে তোমরা সরবে না। তারা ভুলে গিয়েছে, তারা মনে করছে বিজয় তো হয়ে গেছে।
তাদের তারা ভুল করার কারণে আল্লাহ রাসূল বলছে যতক্ষণ পর্যন্ত আমি না বলবো তোমরা নড়বে না। আল্লাহ রাসূল তাদের হুকুম দেয় নাই। অথচ যখন দেখলো যে বিজয়ের ধ্বনি বেজেছে, সবাই বিজয় উল্লাস করছে, কাফেররা পালিয়ে গেছে, কিন্তু কাফেররা এরা তো সবসময় দুষ্ট, সবসময় ওদের মনের ভিতরে খারাপই করে। ওরা পাহাড়ের ওই পাশে গিয়ে লুকায় ছিল। যখনই এই তীরন্দাজ সাহাবারা এখান থেকে সরে গিয়ে উল্লাস করেছে, এই ফাঁকে তারা ঢুকে তাদের মুসলমানদের উপর আক্রমণ করেছে। সাময়িক মুসলমানদের এখানে ক্ষতি হয়েছে। আল্লাহ পাক পরবর্তীতে খন্দকের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেছেন। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটি বিজয় আমাদের ইসলামের সূচনা, প্রত্যেকটি বিজয় ইসলামের সুমহান দামি সারা বিশ্বে ছড়িয়ে যাক, আমরা এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। बहुत পাহাড় ইন ফ্রন্ট অফ আস। এই সে পাহাড় আমরা কত শুনেছি আমাদের হুজুরদের কাছ থেকে, বইপত্রে, ইতিহাসে। আজ আমরা সচক্ষে সেটা দেখতে আসলাম। বহুত পাহাড়, বহুত যুদ্ধ যেখানে সংগঠিত হয়েছিল। সরি, আমাদের সাথে আছেন আমাদের মুফতি আনোয়ার হক সিরাজি, আছেন খতিব নোমানী হুজুর, আছেন মাসুদ ভাই, আছেন ইমাম সাহেব, আছেন আরো হাফেজ একজন ছাত্র, আছেন আমার বন্ধু অনেকেই। আলহামদুলিল্লাহ। সাহাবীদের বিরুদ্ধে ময়দানে এসে এই যে এত কিছু কারণে আল্লাহ শিখব বদরের যুদ্ধে তখন আল্লাহর উপর পূর্ণ ভরসা ছিল। মেইন হলো এটা, হ্যাঁ, এই জন্য তারা আর বহুদের ময়দানে এসে জনবলের উপর জনবল ইয়ে এসে গেছে। এই কারণে হালকা পরাজয় যায়। এই জন্য মুসলমানদের বহুর উপর নির্ভর করে মুসলমানরা যুদ্ধের দিকে আগে হুজুর মনে হয় এখানে দুইটা বিষয় ছিল, একটা তো ওটাই, আর ওই যে ভরসাটা আল্লাহর উপর থেকে মানুষের উপর, আর দ্বিতীয় কথা রাসূলের নির্দেশটা অমান্য করা। একটা হচ্ছে এখানে তারা রাসূলের নির্দেশ অমান্য করেছে, এই জন্য আমাদের হুকুম আজকে ওহুদের হুকুমের মতো। জি ইনশাআল্লাহ। জানেন কোথাও যাবেন না, একসাথে আবার আগে আগে যেন বাসা গাড়িতে না বসে থাকে আমাদের কোনো কি লাগাছে রুমা পাহাড় রুমা দেখতেছে না, এটা অহুদ না, অহুদ হলো ওইটা, এটা বড়টা, অনেক বড়। ওই ওই প্রথমটা কি এই একই পাহাড়। আর পুরোটাই অহুদ পাহাড়। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। জাবালে রুমায় উঠতে হলে এখন ওই টিকিট করে দিচ্ছে। বাহ, এই যে ছোট্ট ইয়াটা, বুকটা, এর পিছনে গিরিতে মানে চলাফেরা করার মতো একটা অবস্থা। লক্ষ লক্ষ মানুষ যারাই মক্কা মদিনা আসে তারাই এগুলো জিয়ারা করতে আসেন। এই জন্য যেখানে যায় সেখানেই ভিড় থাকবে। এই মসজিদ কি এটাই একসাথ করলো? এটা হ্যাঁ, একটাও শান্তি মতো হয়নি। দাদা দাদা আচ্ছা, এটা কি তখন সমতল ছিল? দুপুরে রাত ভিতরে অল্প। হ্যাঁ, আমি ওটাই এই কারণেই আমি খাবারের পানি মিশে নেইনি, কারণ এটা গত সফরেও এই যে টাইম না, এই টাইমে আমরা লাঞ্চ পাইতাম কোথায়? এখানে সুবহানাল্লাহ। গভর্নমেন্টের পক্ষ থেকে ছোট্ট এক প্যাকেট বিরিয়ানি, হুম, তারপরে সামনে চাটা থাকতো বিরিয়ানি। ইয়ারে সালমানরা ফোন দিবেনি কেন? হাত্তা ওয়াজ্জাল এটা কি গেরা করে এটা কি গ্রাম করে রাখছে? এই যে সবাই গ্রামে এটা সবাই কি বলে কি ওলুলুলু বাস করছেন না, সত্যি তো সাহাবীর, এই সত্যি তো সাহাবীর। এখানে এখানে না? আল্লাহু আকবার।
আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আসসালামু আলাইকুম সাহাবায়ে কিরাম। উহুদ পাহাড়ে উহুদ যুদ্ধে যে 70 জন সাহাবী শহীদ হয়েছে, আমাদের কবর এখানে একসাথে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা দিন আমার লাগে চাইছি আমি বানানো